মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেল ব্যবস্থার উদ্দেশ্য হল নির্যাতনের শিকার নারী ও শিশুদের এক স্থানে থেকে চিকিৎসা, ফরেনসিক সহায়তা, পুলিশি এবং আইনি সহায়তা, মনোসামাজিক পরামর্শ, আশ্রয়, রেফারেল এবং পুনর্বাসনের সহায়তার সঙ্গে যুক্ত করা। এখন জনস্বার্থে জরুরি হলো এই কেন্দ্র ও সেলগুলো কতটি জেলায় কার্যকরভাবে সেবা দিচ্ছে। শেষ প্রতিবেদনে বছরে কতজন ভুক্তভোগী কোন কোন সেবা পেয়েছেন, কতটি কেন্দ্রে প্রশিক্ষিত জনবল এবং রেফারেলের ব্যবস্থা রয়েছে এবং সেবার মান কিভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, এই বিষয়ে হালনাগাদ জেলাভিত্তিক তথ্য প্রকাশ করা। অতএব দেশে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর বর্তমান কার্যকারিতা, জেলাভিত্তিক হালনাগাদ তথ্য, সেবাভিত্তিক পরিসংখ্যান এবং ভুক্তভোগী বান্ধব সমন্বয়ে সেবা শক্তিশালী করতে মন্ত্রণালয় কি পদক্ষেপ গ্রহণ করেছে তা গ্রহণ করতে যাচ্ছেন সে বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের বিবৃতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং সেই সাথে আপনার মাধ্যমে প্রশ্নকারীকে, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ের জন্য বেশ আলোচিত একটি বিষয় উনি ৭১ বিধিতে তুলেছেন, সেজন্য। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, মাননীয় স্পিকার, এইটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে, যখন খুরশিদ জাহান হক উনি শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন, ওই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার, তারা এটি সর্বপ্রথম প্রচলন করেছিল। কাজেই এর ধারাবাহিকতায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারগুলি তখন সর্বপ্রথম ৮টি পুরনো মেডিকেল কলেজে স্টার্ট হয়েছিল। পরবর্তীতে এটি ৮-৬-১৪ অর্থাৎ আরও ৬টি যে নতুন মেডিকেল কলেজ, সেখানে এটি চালু হয়েছিল এবং ১৪টি সেন্টারে এটি একটি সমন্বিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। মিনস হচ্ছে এখানে চিকিৎসাও যেমন দেওয়া হবে, আইনি সহায়তা যেমন দেওয়া হবে, এবং এই আইনি সহায়তা পাওয়ার জন্য যে আপনার ডিএনএ অর্থাৎ সাপোর্ট বা ফরেনসিক সহায়তা যাকে আমরা বলি সেটি, এবং সেই সাথে ওই সমস্ত ভিকটিম যারা হয় তাদেরকে পুনর্বাসন করা এবং সমাজে পুনর্বাসিত করার সমন্বিত কার্যক্রম পরিচালনা করার জন্যই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করা হয়। এবং এইটি এখন পর্যন্ত ওই 14টি ওসিসি বর্তমানে রয়েছে, পরবর্তীতে শুধুমাত্র একটি যোগ হয়েছে, এখন 15টি ওসিসি। কিন্তু এখানে একজন, উনি জানতে চেয়েছেন জনবল, প্রশিক্ষিত জনবল প্রত্যেকটির জন্য 22 জন করে থাকার কথা। তার মধ্যে 4 জন চিকিৎসক, 6 জন নার্স, 4 জন পুলিশ কর্মকর্তা, 1 জন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, 1 জন আইন কর্মকর্তা, 1 জন সহায়ক মানে কম্পিউটার অপারেটর সহায়ক জনবল, আরও 5 জন। এবং এই পর্যন্ত আমাদের ওসিসি মাধ্যমে ৮১,৯28 জনকে সেবা প্রদান করা হয়েছে। তার মধ্যে শারীরিক নির্যাতনের শিকার ৪৯,৭৬৭ জন এবং যৌন নির্যাতনের শিকার ৩১,৫৯৬ জন এবং বিভিন্নভাবে অগ্নিদগ্ধ হয়েছেন ৫৬৫ জন, তাদেরকে সেবা দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করার পর আমরা এই সেবাটিকে, বাংলাদেশে এখন ৩৭টি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, সেই ৩৭টি মেডিকেল কলেজেই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটির মাধ্যমে সেবার পরিধি আরও বিস্তৃতি করা এবং যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে অ্যাড্রেস করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং এটি অচিরেই এটা সুফল পাওয়া যাবে। আর ওয়ান স্টপ ক্রাইসিস সেল এই মুহূর্তে আমাদের ৯৫টি আছে ও ওয়ান স্টপ ক্রাইসিস সেল ৩০টি জেলা সদরে এবং ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অর্থাৎ ৯৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল আমরা শুরু করেছি। এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেলের মাধ্যমে আমরা চাই, আমাদের টার্গেট হচ্ছে যে আগামীতে ৬৪টি জেলা এবং সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় পর্যায়ক্রমে ওয়ান স্টপ ক্রাইসিস সেল এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। এখন এটির
নোমেনক্লেচারটা আগে ছিল ওয়ান স্টপ ক্রাইসিস সেল, তার পরবর্তীতে হয়েছে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, আর এখন এটার নতুন নামকরণ হয়েছে কুইক রেসপন্স টিম, অর্থাৎ ঘটনা ঘটার সাথে সাথে যাতে সেখানে তড়িৎ গতিতে সেই মানুষের ভিকটিমের পাশে ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনে সোপর্দ করা এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এইটা কিউআরটি প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং এই লক্ষ্যেই এখন আমাদের মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।